আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাইবিট থেকে ডক্স থেকে কীভাবে উইথড্র করব। এখানে ডক্সে ঢুকলে ডক্সের উপর আমরা প্রথমে ফার্স্ট অফ অল ঢোকার পরে এখানে ডক্স লিখবো। ডক্সে ক্লিক করলে ডক্সে ঢুকে যাবে। এখানে ডক্সের সময় এখানে নিচে দেখবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে ক্লিক দিব। এখানে আছে দুটো অপশন আছে, টেলিগ্রাম ইন ওয়ালেট, এটাও দিতে পারেন। আর এক্সচেঞ্জে নেওয়ার জন্য আমি এক্সচেঞ্জে নিব, কারণ আমার এক্সচেঞ্জে নিলে সুবিধা হবে। এক্সচেঞ্জে আসে, আমি কন্টিনিউ করে দিলাম, কন্টিনিউ। তারপরে এখানে দুইটাতে লিস্টিং হবে, OKX অ্যান্ড বাইবিট। অ্যান্ড ফার্স্ট অফ অল আমাদের OKX বাংলাদেশে ব্যান, তাই বাংলাদেশে যদি ব্যান থাকে আমরা কিছু করতে পারবো না, ওটা আমি নিব না। তো আমরা বাইবিট সিলেক্ট করে দিব। বাইবিট তারপরে সেন্ড হ্যাঁ। এখন এখানে লিখছে ডু ইউ হ্যাভ ইন বাইবিট অ্যাকাউন্ট, হ্যাঁ আমার বাইবিট অ্যাকাউন্ট, ইয়েস আই হ্যাভ ইট। ওকে ইয়েস। এখানে কি লেখা হচ্ছে যে বাইবিট ইউআইডি ডক্স ডিপোজিট অ্যাড্রেস মেমো। এখন এটা যখন উইথড্র করার জন্য আমাদের অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে। বাইবিট, এই যে বাইবিট, এটা বাইবিট লগ দিচ্ছি, আমি বাইবিট লগ হয়ে গেছে। কিন্তু বাইবিট এখন থাকলে আমরা বাইবিট অ্যাকাউন্ট দিতে আমাদের এখানে ভেরিফাই প্রোফাইলে ক্লিক করে এখানে ভেরিফাই করা লাগবে। এই এখানে ভেরিফাই করা আছে অ্যাকাউন্ট, এটা একটু সরে, এই যে আমার আইডি ভেরিফাই বুঝছেন। এখন ফার্স্ট অফ অল এখানে হচ্ছে কি, যে ফার্স্ট অফ অল হচ্ছে বাইবিট ইউআইডি। এই যে আমি এখান থেকে বাইবিট ইউআইডিটা দিয়ে দেবো। এই যে আমি কীভাবে দেখা যায় এটা স্কোপ, তারপর এই যে প্রথমে আমি এখানে প্রোফাইলে ক্লিক দিব। বাইবিট অ্যাকাউন্ট কিন্তু মাসবি লাগবে, নাহলে কিন্তু উইথড্র টোন কিভাবে নিতে পারবেন, বা যে কোনো এক্সচেঞ্জে কিন্তু ফি লাগবে। এখানে যে ক্লিক করে এই প্রোফাইলে ক্লিক করে আমি যে প্রথমে ইউআইডিটা নিব, ইউআইডি ক্লিক, ইউআইডি কপি, তারপর এখানে ছোটো করে আমার ফোন একটু র্যাম কম, ফোন লোড নাই কম। এই যে আবার এখানে ফার্স্ট থেকে ডিপোজিট টু এক্সচেঞ্জ কন্টিনিউ, বাইবিট সেন্টার ইয়েস। তারপরে এখানে বাইবিট ইউআইডিটা দিয়ে দেবো। বাইবিট ইউআইডিটা দেওয়ার পরে এখানে আমরা তারপরে ব্যাক দেবো। তারপরে যেখানে অ্যাসেট লেখা আছে, যে অ্যাসেটের উপর ক্লিক দিয়ে দেবো। অ্যাসেটের উপর ক্লিক একটু নিচে স্ক্রল ডাউন করবো, এখানে লেখা আছে, স্ক্রল ডাউন করে লেখা আছে ডিপোজিট ক্লিক দিব। তারপরে এখানে ডিপোজিট পিটিকু ট্রেডিং বাই উইটি, এটা আমার দরকার নেই। এখানে নিচে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো, অলরেডি হ্যাভ ক্রিপ্টো, এটা দেবো ক্লিক দেওয়া। এখানে আমাদের লিখতে হবে, এর উপরে লিখতে হবে ডক্স, DOGX, যে ডক্স লেখার পরে এখানে লোগোটা ভালো করে দেখবেন, এই ডক্স না অন্য ডক্স হলো। এই যে এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে নিচে লেখা আছে টনে ক্লিক দিব। তারপরে এখানে ওকে দিব। তারপরে এই যে উপরেটা, এটা হলো উপরেটা হলো ওয়ালেট অ্যাড্রেস, আর নিচে হলো মেমো। এখানে একটু লেখাটা পড়েন ভালো করে, কি লেখা আছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো, এই দুটো লেখা আছে। এখন এখান থেকে কপি করবো, কোনটা হলো ওয়ালেট অ্যাড্রেস, এই যে উপরে যেটা আছে এটা ওয়ালেট অ্যাড্রেস, এটা কপি, আর যে ট্যাগ বা মেমো এটা দিয়ে দেবো। এটা কপি করে নিলাম, দিয়ে এখানে প্রথমে আমি দিয়ে দেবো যে ডিপোজিট অ্যাড্রেস, আর যে মেমো হলো 75। এটা দেওয়ার আগে সব কিছু আবার দরকার হলে চেক করে নেবেন, দেওয়ার পরে তারপরে সাবমিট করবেন। তাই আমি কনফার্ম ইট, সবগুলো ভালো করে দেখবেন এটা ঠিক আছে নাকি দরকার পড়লে। এবং এখানে উইথড্র দিলে আমরা মাস্ট বি কেওয়াইসি থাকতে পারবে। এখানে কি লিখছে কেওয়াইসি মাস্ট, মানে এটা এক্সেস ইয়া লাগতেই হবে। তোমরা প্রথমে দেখবেন আবার কনফার্ম জন্য কনফার্ম উইথড্র আমার 38 আছে, এটা উইথড্র হবে। বাইবিট ইউআইডি ডিপোজিট টেস্ট ঠিক আছে নাকি সব কিছু দেখার পরে মেমো, তারপরে কেওয়াইসি করা আছে নাকি, যদি করা থাকে এখন আমি কনফার্ম দিয়ে দিলাম, কনফার্ম। এই যে আমারটা হয়ে গেল ডিপোজিট ইন প্রসেস। এখন 20 তারিখে যখন উইথড্র দিয়ে দেবে তখন আমি পেয়ে যাবো। এখানে কিছু ডিপোজিট ইন প্রসেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20, মানে 20 তারিখে যখন লিস্টিং হয় তখন আমার ওই অ্যাড্রেসে পেমেন্টটা পেয়ে যাবো। তাই সকলে কোনো তাড়াহুড়া করার দরকার নেই, সকলে আগে আজকে 17 তারিখ আগে সকলে ইয়া করবেন, বাইবিটটা ভেরিফাই করবেন, তারপরে ইয়া করবেন। আমি বাইবিটের লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে।